মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই খামোশ, কেউ এক পাও নড়বে না। মা, তুমি আমাকে একটু সাহায্য করো না। তুই কি করতে চাইছিস বলতো? তুই কি বুঝতে পারছিস না ব্যাপারটা খুব ঝুঁকির হবে? মা, তুমি শোনো না আমি কি বলতে চাইছি। তোমাকে যেটুকু আমি বলছি তুমি সেইটুকুই শুধু করো। এটা ধরো, এটা ধরো। দে দে দে। তুমি এই শাড়িটা খুলতে খুলতে আমাকে শাড়িটা পরানোর দরকার নেই। তুমি শুধু শাড়িটা ধরে এইসব বলতে থাকো যে দিদি তুই একটু চুপচাপ দাঁড়া, ছটফট করিস না, তোকে শাড়িটা ঠিক করে পরাতে দে, কুচিটা ধর, আর বলো যে চুল বাঁধবো, বস চুপচাপ করে, ঠিক আছে? শুধু এগুলো বলতে থাকো। আমি সেই ফাঁকে কমলিকা ম্যামকে একটা ফোন করি। এখন শুধুমাত্র উনি আমাদের বাঁচাতে পারবেন। মা, উনি পুলিশ। তুই এই ফোনটা এর আগে করলি না কেন? আমি কি জেনে বুঝে করিনি বলো? ওই গাড়িতে ওই ডনের চালা গোবর্ধন ও তো সারাক্ষণ সাথে ছিল, আমি চেয়েও ফোনটা করতে পারিনি। তুমি শোনো না, তুমি এখন এগুলো সব বলতে থাকো, আমি ফোনটা করি। ফোন কর ফোন কর ফোন কর। হ্যাঁ রে দিদিমা, আয় দেখি তোকে শাড়িটা পরাই। হ্যাঁ আয় দেখি, ঠিক করে দাঁড়া। হ্যাঁ আরে ঘটক দিদি যে। হ্যালো ম্যাডাম। কি ব্যাপার হঠাৎ আমায় ফোন? কোনো পাত্রটা তো পেলে নাকি? না ম্যাডাম, ওটা হয়নি, আমি করে ফেলবো সেটা। কিন্তু ম্যাডাম আমরা খুব বড় পিপ বলে কেটে দিল, তার মানে পেছনে নিশ্চয়ই কোনো দ আছে। মেয়েটা বিপদে পড়েনি তো? নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছে, সেই জন্যই আমায় ফোন করেছে। এই অতীশ। ইয়েস ম্যাডাম। এই অতীশ, তাড়াতাড়ি গাড়ি বের করার ব্যবস্থা করো। এই ঘটক দিদির বাড়ি একবার যেতেই হবে। ম্যাডাম, ঘটক দিদির বাড়ি তো বেশ দূর, সেই হাওড়ায়। এক কাজ করলে হয় না? কি বলো তো, বিপদে বিদে কি করতে হবে? কোথা থেকে ফোন করছেন উনি, একবার সেই লোকেশনটা ট্র্যাক করলে হয় না? তাহলে সোজা সেখানে যাওয়া যেত। সাবাস, দারুণ বলেছো। তাহলে সেই ব্যবস্থাই করো তো, গিয়ে ডিপার্টমেন্টে একবার ফোন করো, দেখো কোথায় লোকেশন। বলু, ও বলু, তুই হচ্ছিস মাথা মোটা। তোকে আমি বলেছিলাম না, এই মেয়ে তোকে ফাঁকি দিয়ে পুলিশকে খবর দিয়েছে। এত বড় ধোকা বেবি! এইবার তো এই বন্দুকের আঘাতেই বিয়ে হবে। আমার মেয়েটাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। চুপচাপ ওখানে বসে থাক। ভিআইপি সিট দেওয়া হয়েছে, ওখানে বসে বসে মেয়ের বিয়ে দেখ। পুরো কোনো এক্সট্রা সিন চলবে না, সরাসরি সিঁদুর দান। ইট ইজ নট ফেয়ার। আগে শুভ দৃষ্টি, তারপরে মালা বদল, তারপরে সিঁদুর দান। ইট ইজ নট ফেয়ার। তোর বিয়ে হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে তো তোর বউয়ের আবার বিয়ে দিতে হবে। কেন স্যার? তুই তো আর থাকবি না। করবেন না স্যার। তাহলে যেটা বলছি সেটা শোন। জাস্ট চিল, সরাসরি সিঁদুর দান, গুদুম। ঘটক দিদি মেয়েটা সুবিধার না, কিছু একটা চাল আছে ওর। ঠাকুর, কি করে বাঁচবে মেয়েটা এবার? ঠাকুর, আমার সব প্ল্যান এইভাবে বানচাল হয়ে যাবে? আমি তোমাদের সলিউশন বার করে দিচ্ছি। হ্যাঁ, তোমার মারামারি করো না। দেখো, আমি আমি একটা কথা বলি, তোমরা এই বাঁধনটা খুলে দাও। কেন বাঁধন খুলবো কেন? আমাদের কি মাথা খারাপ নাকি? না, তোমার মাথাটা মোটা, যেটা বলছি সেটা করো।
দেখো আমার বাঁধনটা যদি তুমি খুলে দাও আমরা কি করব? আমরা পালানোর চেষ্টা করব, হ্যাঁ? তারপর সেই সময় যদি কেউ প্রথমে গিয়ে আমাদের আবার মশারির মধ্যে ঢুকে দিতে পারে, সেই হবে সেরা সেরা বস। চলো, আরে চ্যালেঞ্জটা হোক হোক হোক। নিন সিঁদুর দান করুন। ওমা তুমি এমন ছটফট করছো কেন? কি রে, তাড়াতাড়ি নে না, সিঁদুরটা পড়া পড়া। On your mark. Ready? Steady. Go! ঘটো দিদি ফোন তুলছে না তো। না, আমি এখানে দাঁড়িয়ে থেকে চলবে না। আমি চাই, অনেক খুঁজতে চাই। এই বিয়ে হতে পারে না দিদিমা, যাবার এই না না, আমার না সিঁদুরে অ্যালার্জি আছে। মিথ্যে কথা বলবে না, তুমি তো মাথা ভর্তি সিঁদুর পরে আছো, অ্যালার্জি থাকলে পড়তে কি করে? আরে বাবা, এই অ্যালার্জি ওই অ্যালার্জি নয়, আমার তো সিঁদুর পরতেই ভাল লাগে না, একদম ভাল লাগে না। আমি কি বলছি বলুন তো, আমার মাথায় তো সিঁদুর এমনিতেই আছে, তো আপনি বরং হলুদের গুঁড়ো পরিয়ে, হ্যাঁ ওইটা বেশ দেখতে ভালো লাগে। না, আমি সিঁদুর পরাবই। এই খামোশ, কেউ এক পাও নড়বে না। ম্যাডাম দেখুন না, এই ডল লোকটা আমার মেয়ের সাথে জোর করে বিয়ে করছে। খবরদার, আর এক আঙুল এগোবে না কেউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।